ডেন্টোকাথা সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ডেন্টোকাথা হলো আপনার ডেন্টাল চেম্বারের সম্পূর্ণ ডিজিটাল সমাধান। তো এইখানে আসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনার যদি লগ ইন অপশনে আপনি যাবেন এখান থেকে যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি লগ ইন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন আমাদের কাছ থেকে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে লগ ইনে চলে যাবেন। লগ ইনে যাওয়ার পর আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন, তাহলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। কিন্তু যদি আপনার এখন পর্যন্ত নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি এখান থেকে সিম্পলি আপনার অ্যাকাউন্ট তৈরি করুন, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে ডেস্কটপে দেখাচ্ছি, আপনি কিন্তু চাইলে ফোন দিয়েও সেম জিনিসটা করতে পারবেন এবং ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আবার আপনার যদি ডেস্কটপ থেকে থাকে তাহলে ডেস্কটপ থেকেও করতে পারবেন। সব প্রসেসই আসলে সেম। আমাদের এটা সকল ধরনের ডিভাইসই আসলে সাপোর্ট করে। তো ক্লিনিকের নাম শুরুতে আমরা দিয়ে দিব, ক্লিনিকের নাম, তারপরে হলো ডাক্তারের নাম, তারপর হলো ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনার অথেন্টিক একটা ফোন নাম্বার, এবং এই নাম্বারে কিন্তু আমরা ফোন কল করে আপনাকে কনফার্মেশন করে দেন কিন্তু আপনার অ্যাকাউন্ট আমরা অ্যাক্টিভ করব। তারপর হলো পাসওয়ার্ড। সো এরকম আপনার সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ইন্টারফেস আসবে। ডেমো অ্যাকাউন্ট দেখি যে আমাদের সিস্টেমটা আসলে কেমন। তো এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা। তো এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা ওভারঅল আমার যে চেম্বারে বর্তমানে কী ঘটতেছে, বা আমার চেম্বারে এখন কতগুলো রোগী আছে, আমার কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপর হলো আমার রেভিনিউ কীরকম, এবং আউটস্ট্যান্ডিং ডিউ মানে হলো আমার কত টাকা ডিউ আছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু সব ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এবং আজকের কয়টা শিডিউল আছে সেটাও কিন্তু, এটা জাস্ট একটা ওভারভিউ, ওভারঅল ওভারভিউ এখানে দেওয়া হয়েছে। আমাদের সফটওয়্যারটা আমরা কীভাবে ইউজ করব। তো শুরুতে আমরা এখানে বামে অনেকগুলো অপশন পাবো। তো ফোনেও কিন্তু আপনি বাম পাশে একটা মেনু পাবেন, এই যে এরকম বাম পাশে একটা মেনু পাবেন। এই মেনুতে ক্লিক করলে আপনি এই যে এইভাবে এই অপশনগুলো পাবেন। তো এখান থেকে আপনি পেশেন্টসে যাইতে পারেন। ওকে। তো এখানে আসার পরে আপনি দেখতেছেন অনেকগুলা এক্সিস্টিং আমার ইউজার আছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে নতুন একটা পেশেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তার নাম দিবেন, জেন্ডার, যা ইনফরমেশন দেওয়া আপনার প্রয়োজন মনে করেন সেগুলো দিবেন। যেগুলা নাই আসলে সেগুলো টাইপ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? নেম দিবেন। দেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে ফোন নাম্বারটা আছে, নাম আর ফোন নাম্বার, এই দুইটা ম্যান্ডেটরি, বাকি সবগুলো অপশনাল। এই দুইটা মাস্ট দিবেন, তাহলে আপনার এই ইউজারটাকে পরবর্তীতে খুঁজে পাইতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? এখানে একটা নাম দিবেন বা আর একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন আমি যদি ব্যাক করার পর এখানে দেখবো যে আমাদের অনেকগুলো ইউজার আছে। তো আসলে এই যে পেশেন্টগুলো আছে, সেই পেশেন্টগুলোকে আমি কী ডাটা আসলে দেখতে পারবো এই পেশেন্টের। তো এখানে আমরা ওই জায়গায় যা ডেটা দিব, ওগুলার কিছু পার্সোনাল ডেটা এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন, মেডিকেল সামারি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। দেন তার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে আছে, 20 তারিখে আছে। ঠিক আছে? দেন হলো তার পেন্ডিং স্টেটমেন্ট, তার মানে হলো কত টাকা বাকি আছে, লাস্ট ভিজিট কত তারিখ, এগুলো সব ডাটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক করে। দেন তারপরে আছে ওভারভিউর পরে আছে মেডিকেল হিস্টোরি। এখানে যদি আমার পেশেন্টের কোনো অ্যালার্জিক কোনো কিছু থাকে, তাহলে আমি নোট আকারে লিখে রাখতে পারি। যেমন এইখানে হলো তার অ্যালার্জিক কী আছে, যে পেনিসিলিন। দেন তার হলো সে কার্ডিয়াক পেশেন্ট অলরেডি। তো এই নোটগুলো আমরা জাস্ট লিখে রাখতেছি। হ্যাবিটে আমরা লিখতে পারি যে বেটেল নাট। তো সে বেটেল নাট খেয়ে থাকে আর কি। তো এইগুলো হ্যাবিট তার কাছে আমরা শুরুতে জিজ্ঞেস করে নিতে পারি। জিজ্ঞেস করে নেওয়ার পর আমরা যদি সেভ হিস্টোরি করি, তাহলে সবসময় এই রোগীটার ভিতরে আসলেই আমরা এই অ্যালার্টগুলো দেখতে পারবো, যে মেডিকেল অ্যালার্ট আছে এখানে, যে অ্যালার্জি আছে আর সে কার্ডিয়াক পেশেন্ট। এই অপশনগুলো আমাদের কাছে সবসময় থাকবে, এবং আমরা চাইলে কিন্তু এগুলো যে কোনো মুহূর্তে এই পেশেন্টটাকে কিন্তু এডিট করে ইনফরমেশন অ্যাড করতে পারবো এখান থেকে। দেন আমরা চলে যাব ডেন্টাল চার্টে। এটা হলো সবথেকে কুল একটা বিষয় আর কি আমাদের পুরো সম্পূর্ণ সিস্টেমে। ধরেন যে আপনার 7 নাম্বার দাঁতে কোনো একটা কাজ করা হচ্ছে, তো আপনি যদি এই অংশটাতে ক্লিক করেন, তাহলে এখানে কী কাজ করা হচ্ছে, যেমন ক্যারিস বা আপনার যে ফাইন্ডিংসগুলো আছে, সেই ফাইন্ডিংসগুলো কিন্তু এখানে সেভ করে রাখতে পারবেন। এবং এটাতে কিন্তু একটা নোটও অ্যাড করে দিতে পারবেন। নোট অ্যাড করে যদি আপনি এখানে অ্যাড করে দেন, তাহলে দেখবেন এরকম কালার হয়ে থাকবে। এবং এই অংশটাতে আপনার কী কী কাজ হয়েছে এখানে ক্লিক করলেই, এই দাঁতের উপর ক্লিক করলে আপনি বাম পাশে কিন্তু নোট সহ এই ফাইন্ডিংসগুলো কিন্তু দেখতে পারবেন। এবং এখানে কিন্তু মাল্টিপল অপশন কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যেমন এটা হলো ফিল্ড, আমি যদি ফিল্ড দিয়ে দিই, তাহলে এই অংশটা ফিল্ড হয়ে গেছে। এবং কোন পার্টটার মিনিং কী সেটা কিন্তু কালার সহ নিচে কিন্তু এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যে এটার মানে হলো এটা, আপনি যাতে ভুলে না যান। তো
এটা হলো ওভারঅল দাঁতের যে নাম্বারিং আছে ডেন্টালের চার্ট। দেন আমরা এখান থেকে নোটেশনটা চেঞ্জ করতে পারি। ইউনিভার্সাল করলে নাম্বারটা চেঞ্জ হবে, যার যেটা সুবিধা। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা পালমার যেটা আছে নোটেশন, এই পালমার নোটেশনটা দেখছি কম বেশি সব ডাক্তারই ইউজ করে। এই কারণে আমরা এই জিনিসটা বাই ডিফল্ট করে দিছি। দেন আমরা এখান থেকে চাইল্ডের যে তিত আছে, চাইল্ডের অপশনটাতেও আসতে পারি, কারণ বাচ্চাদের দাঁতের স্ট্রাকচার আলাদা হবে। এখানে 1 থেকে 5 পর্যন্ত দাঁত থাকতে পারে। তো আপনারা চাইলে যদি কোনো চাইল্ড পেশেন্ট হয় তাহলে সেভাবে আপনারা অ্যাড করতে পারেন। দেন যে কোনো ধরনের ফাইন্ডিংস কিন্তু আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন, এই যে এই ডান দিকে। তারপর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো পেরিওডেন্টাল চার্ট। তো এইখানে আপনারা পেরিওডেন্টাল চার্টে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা কিন্তু সেভ করতে পারবেন। সো ম্যানুয়ালি যে খাতা কলমে যে আপনার যে পেরিওডেন্টাল চার্টটা যে আপনাদের আর্ট করতে হইতো বা ডাটা দিতে হইতো, সেই জিনিসটা কিন্তু এখানে দিতে হবে না। ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু স্যাম্পল ডাটা দিই 1 2 3, তারপরে এইখানে কোনো একটা ব্লিডিং হয়েছে কি না সেটাও যদি আমরা এই জায়গায় দিয়ে দিই, তাহলে কিন্তু 2 3 4, তো এই ধরনের ডাটা কিন্তু আমি দিতে পারবো। দেন আমি কিন্তু সেভ করতে পারবো। এবং এখানে কিন্তু আপার আর্ক এবং লোয়ার আর্ক দুইটা সেগমেন্ট কিন্তু আলাদা। তো এটা একটু খেয়াল রাখবেন, দুইটা সেগমেন্ট আসলে আলাদা। এটা হলো আপার আর্ক, মানে হলো উপরের দাঁতের জন্য, আর এটা লোয়ার আর্ক হয়তো বা নিচের দাঁতের জন্য। ঠিক আছে। দেন আসতেছে আমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয়। এখান থেকে আমরা অ্যাডাল্টেই যাই, এটা আমাদের অ্যাডাল্ট পেশেন্ট প্রেসক্রিপশন। তো এই প্রেসক্রিপশনটা আমরা সবথেকে সহজ এবং সবথেকে ইজি রাখার ট্রাই করছি। এখানে হলো চিফ কমপ্লেন যেটা আছে সিসি, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। দেন ওই এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার যেমন খুশি তেমন এটা। এখান থেকে 7 বা যে কোনো যেটা যে দাঁতের আপনি এক্সামিনেশন দিতে যাচ্ছেন বা ট্রিটমেন্ট করতেছেন, সেই দাঁতের সম্পর্কে কিন্তু এই জায়গায় লিখতে পারেন। ঠিক আছে। আমরা এখানে 6 7, সো আপার রাইট, আপার লেফট, লোয়ার রাইট, লোয়ার লেফট, এই হিসেবে। দেন আমরা এক্সামিনেশন আমরা এক্সরে দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি, এটা আপনার ইচ্ছা। ট্রিটমেন্ট প্ল্যান এইটা প্রেসক্রিপশনে আপনি অ্যাড করতে পারবেন তখনই যখন এখানে ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং থেকে কিছু ক্রিয়েট করবেন। তো এটা আমরা পরে দেখব। ডায়াগনোসিসে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখন এই জায়গায় এই বাম পাশে এই অপশনগুলো দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ডেন্টাল চার্ট যোগ করুন এই অপশনটা যদি চেক করে দেই, তাহলে আমার যে আগের স্ক্রিনে যে ডেন্টাল চার্টটা দেখলাম সেটা কিন্তু প্রেসক্রিপশনে প্রিন্ট হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। এখন আমরা একটা মেডিসিন অ্যাড করি এই জায়গায়, নাপা। সাপোজ আমরা নাপা দিব। এখান থেকে কিন্তু আপনি ডোজ কীভাবে কী ডোজ নেবে না নেবে সেটা দিতে পারতেছেন। তারপর সাথে কিন্তু আপনার কত দিনের জন্য সেটা দিতে পারবেন, দিন নাকি মাস সেটাও লিখতে পারবেন। দেন এখানে আমরা অপশন রাখছি খাবার পর, খাবার আগে, ভরা পেটে, খালি পেটে এবং অন্যান্য লিখুন। এই জায়গায় কিন্তু আপনি লিখেও কিন্তু দিতে পারেন এই জায়গায়। সো আপনি সেটা পরিপূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে আপনি আসলে এখানে কী দিতে যাচ্ছেন। আমি ভরা পেটে দিলাম, এখানে এটা যোগ করলাম। তো এই মেডিসিনটা আমার এখানে নিচে দেখেন যে এই মেডিসিনটা আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে। দেন আমি আপনাদের সবথেকে ফেমাস একটা ব্যথার ট্যাবলেট টরি, এই জিনিসটা আমি অ্যাড করতেছি। ধরলাম এটা আমি 4 দিন। তারপর এখানে আমি অন্যান্য লিখে যে এই জায়গায় লিখতে পারি যে ব্যথা, আমরা যদি বাংলায় টাইপ করি তাও হবে এখানে। সো ব্যথা হলে, ব্যথা হলে, ব্যথা ব্যথা হলে খাবেন। ওকে। তো এইভাবে আমরা যোগ করতে পারি। যোগ করার পর এখান থেকে কিন্তু আমি প্রিভিউ করতে পারি এবং সেভ অ্যান্ড প্রিন্টও করতে পারি। প্রিভিউ করলে জাস্ট আমাকে ডেমোটা দেখাবে, এই যে এরকম যে ডেমো। এখানে দেখেন আপনার পুরো প্রেসক্রিপশন কিন্তু চলে আসছে, স্মাইল ডেন্টাল কেয়ার। দেন হলো পেশেন্টের ইনফরমেশন, উপরে সবগুলো ফোন নাম্বার, ডেট সহ, এবং আমার কিন্তু লোগোটাও চলে আসছে। এটা আমরা সেটিংস থেকে এই অপশনগুলো আমরা সেটিংস থেকে চেঞ্জ করতে পারবো। সেটিংস থেকে এখানে আমার প্রয়োজন মতো আমি অপশন দিতে পারবো। দেন এক্সরে সব কিছু বাম পাশে সুন্দর মতো চলে আসছে এবং আমার প্রেসক্রিপশনটাও কিন্তু সুন্দর মতো রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো। আমার যদি কোনো প্রিন্টার থাকে তাহলে সেখানে আমি সিম্পলি কিন্তু প্রিন্ট করে দিতে পারতেছি। তারপরে আমরা যদি আবার ব্যাক যাই এই জায়গায়, তো আমরা সেভ ও প্রিন্ট করব। এটাও সেম অপশন, আপনাকে প্রিন্টের অপশন দিবে এই জায়গায়, বাট এখানে ডিফারেন্সটা হলো এই সেভ ও প্রিন্ট হলো আপনার এই যে প্রেসক্রিপশনটা আছে সেটা সে সেভ করে রাখবে। পরবর্তীতে আপনি যদি এখানে জাস্ট সিম্পলি একবার ক্লিক করেন তাহলে অটোমেটিক কিন্তু এই ডাটাগুলো আগে যা দিয়েছিলেন সেই ডাটাগুলো আপনি আবার দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট নতুন একটা মেডিসিন আপনি অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা মেডিসিন। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে এই ডাটাগুলো আবার ফিল আপ হয়ে যাবে, আগের ডাটা সব ফিল আপ হয়ে যাবে। খালি একটা মেডিসিন বা কোনো ইনস্ট্রাকশন, যদি আপনার কোনো উপদেশ থাকে নিচে এরকম করে উপদেশ লিখবেন।
লিখে আপনার ফলো আপ মনে করেন যে 3 দিন পর, কতদিন পর আসবে, বা 7 দিন পর, 25 দিন পর, 21 দিন পর আবার আসবেন, সেই জিনিসটা আপনি এখান থেকে ফলো আপ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আবার এখান থেকে শুধু সেভ করতে পারেন, আপনি চাচ্ছেন না যে প্রিন্ট করবেন, তো শুধু এই যে শুধু আরেকটা কপি সেভ হয়ে গেল। তো প্রেসক্রিপশনের প্রত্যেকটা কপি কিন্তু এখানে থাকতেছে। আবার এই কপিটা প্রিন্ট করতে যাচ্ছেন, ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন এখান থেকে। আবার এখানে ক্লিক করলে এই ডাটাগুলো আবার কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের ওভারঅল প্রেসক্রিপশনের অপশান। তো এখান থেকে একটা জিনিস আমাদের বাদ থাকলো, সেটা হলো ট্রিটমেন্ট প্ল্যান। এই ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা এখন দেখব। সো এই ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড বিলিং এইটা কিন্তু আপনার সব সময়ই লাগবে, মানে যখনই একটা পেশেন্ট আসবে তখনই আপনার এই জিনিসটা লাগবে। ধরেন একটা পেশেন্ট আসলো, আমি একটা এক্সাম্পল দিই, সেটা একটা পেশেন্ট আসলো, মনে করেন যে এই পেশেন্টটা প্রথমবার আসছে। ঠিক আছে? আসার পর আপনি করলেন কি, আপনার চেম্বারে তাকে চেয়ারের মধ্যে বসাই একটা ফাইন্ডিংস বাইর করলেন যে এই সমস্যা। দেন আপনি সফটওয়্যারের মধ্যে এই ফাইন্ডিংসটা আপনি সেভ করে রাখলেন, যাতে ভবিষ্যতে আপনি কী করতে পারেন, ওই ইনফরমেশনটা দেখতে পারেন। এইখানে আসলে আপনি যদি এই জিনিসটা দেখেন, মানে এখানে যদি আমি এই দাঁতে ক্লিক করি, ঠিক আছে, দাঁতে ক্লিক করলে আমার এই যে কী কী করা আছে এক্সিস্টিং ফাইন্ডিং, সেগুলো আমি দেখতে পারবো। ঠিক আছে? তারপরে এখানে আসার পরে কিন্তু ডেন্টাল চার্ট দেখলেন, দেখার পর বা ডেন্টাল চার্টে ডাটা দিলেন, তারপরে আপনাকে আসতে হবে ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং। আপনি কী ট্রিটমেন্ট করতে যাচ্ছেন সেটার জন্য আপনাকে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে এখান থেকে। প্ল্যানটা ক্রিয়েট করা খুবই সিম্পল। যেমন আমি এখানে বলতে পারি যে এই জায়গায় যদি সিম্পলি আমরা লিখে দিই যে রুট ক্যানেল, তো আমি রুট ক্যানেল করতে যাচ্ছি, দিয়ে আমি এন্টার চাপবো বা এখান থেকে ক্রিয়েট প্ল্যানে চাপবো। চাপলে এই যে এই অপশনটা আমার এখানে এইভাবে চলে আসবে। এখন এইটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, যে ডেন্টাল পেশেন্ট যারা থাকে, যারা দাঁতের পেশেন্ট থাকে, তারা কিন্তু অনেকগুলো সেশন নেয়, 4-5টা সেশন নেয়, তার মানে একটাতে কিন্তু শেষ হয় না। তো ট্রিটমেন্ট অ্যান্ড বিলিংটা এই কারণে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনি কী ট্রিটমেন্ট দিচ্ছেন। আজকে আপনার পেশেন্টটা আসলো, আজকে আসার পরে আপনি কী ট্রিটমেন্ট দিলেন, কত টাকা ফি হইলো, সেই টাকাটা আপনি কিভাবে সেভ রাখতেছেন, কত টাকা পে করলো, সব কিছু কিন্তু এই জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রসিডিউরে ক্লিক করবেন। প্রসিডিউর মানে কি করবেন আসলে, এটা আপনার প্ল্যান, মানে এই পেশেন্টের এইবারের প্ল্যান। তো ডেটও এখানে চলে আসলো 19 জুলাই 2024। এখন পর্যন্ত কোনো অ্যামাউন্ট অ্যাড হয়নি, কারণ আপনি প্রসিডিউর অ্যাড করেন নাই। আর এই যে এখানে ক্লিক করলে আপনাকে শুরুতে একটা প্রসিডিউর অ্যাড করে নিতে হবে। সাপোজ আমি এখান থেকে রুট ক্যানেল করব, রুট ক্যানেল পোস্টেরিয়র। তো এই যে আমি এটা দিলাম, দেওয়ার পর কয় নাম্বার দাঁতে, মনে করেন যে 7 নাম্বার দাঁতে। তারপর এটা আমার একটা অ্যাড হয়ে গেল। দেন আমি ধরেন যে 2টা দাঁতে রুট ক্যানেল করতেছি, যে অ্যান্টেরিয়র, এটা কয় নাম্বার দাঁতে, ধরলাম এটা 5 নাম্বার দাঁতে। তো এটা আমি এই যে 2টা অপশন আমি অ্যাড করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্স ডিউ এবং পেইড, টোটাল অ্যামাউন্ট, টোটাল সব কিছু কিন্তু এখানে চলে আসলো। এবং এই ট্রিটমেন্ট প্ল্যানে আপনার মনে করেন যে কত টাকা টোটাল হইলো না হইলো, সেই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসলো। ঠিক আছে? তারপরে এটা আপনি শুরুতে প্রথম দিন করে নেবেন আর কি, একবার করে নিলেন। তারপর থেকে যতবার রোগী আসবে আপনি কোনো একটা ট্রিটমেন্ট দিলেন, জাস্ট সিম্পলি এখানে হোয়াট ওয়াজ ডান অন দিস ভিজিট, তার মানে এই ভিজিটে কি করা হয়েছে। যেমন এখানে আমি বলে দিলাম যে অ্যাক্সেস ওপেন্ড, সেটা আপনার সুবিধা মতো আপনি যা খুশি তাই এখানে লিখতে পারেন। লিখে মনে করেন আজকের চার্জ কত, যে আপনি আজকে 1000 টাকা চার্জ করতে যাচ্ছেন। এখানে আপনি ডেট দিতে পারেন, ডেট অটোমেটিক থাকবে আজকের ডেট। এটা আপনি যে কোনোভাবে কিন্তু ডেটটা চেঞ্জও করতে পারেন। দেন অ্যাড ভিজিটে ক্লিক করলে দেখেন 1000 টাকা আপনার কী বলে ডিউ দেখাচ্ছে এখানে। তো এখান থেকে আপনি সিম্পলি কালেক্ট পেমেন্ট করতে পারবেন। কালেক্ট পেমেন্ট করলে আপনার 1000 টাকা কিন্তু মনে করেন যে সেভ হয়ে গেল। আপনি এখান থেকে টেক করবেন, টেক করলে আপনার এই টাকাটা মনে করেন যে রিসিভ হয়ে গেছে। এখন আপনার রিসিপশনিস্ট যদি এটা জিনিস করতে চায়, ঠিক আছে, আপনার রিসিপশনিস্ট এই জিনিসটা করতে চায়, তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট সেকশানে এই সেম অপশনটা সে দেখতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট সেকশানে যদি আসার পর যদি এই যে ডেতে যায়, এই যে এখানেই দেখবেন যে তার 2000 টাকা ডিউ, এই যে এরকম কিন্তু শো করবে। শো করার পরে সে যদি কালেক্টে ক্লিক করে, তাহলে কয় টাকা সে কালেক্ট করতে যাচ্ছে এখান থেকে কিন্তু ওই টাকাটা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? তাহলে এই স্ট্যাটাসটা আপডেট হয়ে গেল। এটাই তো রেহানা পারভিন তার ট্রিটমেন্ট প্ল্যান আমরা এই যে এরকম করে বানাইলাম। এখন আমি চাইলে এটার একটা স্টেটমেন্ট বের করতে পারবো। অনেক পেশেন্ট থাকে যাদের স্টেটমেন্টের প্রয়োজন হয়। এই যে আমি এখান থেকে একটা স্টেটমেন্ট পেয়ে গেলাম। এই স্টেটমেন্টও আপনি প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু এই যে আজকের দিনের স্টেটমেন্টটাও দিতে পারবেন। এই যে সিম্পলি ইনভয়েসে ক্লিক করবেন, এটা হলো আপনার আজকের দিনের যে স্টেটমেন্ট সেইটা। ঠিক আছে? ওকে। আবার আপনি চাইলে একটা প্ল্যান কিন্তু এখান থেকে ডিলিটও করতে পারেন।
এখন আপনি চাইলে মনে করেন এই পেশেন্টটা অনেক দিন আগে আসছিল, একটা প্ল্যান অলরেডি আছে, তাহলে অনেক দিন আগে যেহেতু আসছে তার মানে আবার সে আসছে, তো সে যদি আবার আসে তাহলে আপনি সিম্পলি একটা সেকেন্ড ভিজিট বা যে কোনো একটা প্ল্যান আপনি নতুন একটা প্ল্যান ক্রিয়েট করতে পারেন। তো এই প্ল্যানটা কিন্তু আলাদা, দেখেন এটা কিন্তু এখনকার রানিং, আর এটা হলো আপনার আগের প্ল্যান, ঠিক আছে, এটা পরের। তো প্ল্যান এটা হলো আপনার আগের, তো এই প্ল্যানের মধ্যে আপনি কী কী কাজ করতে যাচ্ছেন এইবার ওই পেশেন্টের, ওইটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, তো এই ছিল ওভারঅল প্রসিডিউর। আর এখানে যে প্রাইসিংটা আছে আপনার ওই যে 7,000 টাকা, আমি যে অ্যাড প্রসিডিউরে ক্লিক করলে যে প্রাইসটা আসতেছে 1500, 5,000, 7,000, এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। কোথা থেকে? আপনি যদি এখান থেকে ক্যাটালগে আসেন, আসার পর এই যে আপনার ক্যাটালগ, এখানে আপনি আপনার যতগুলো সার্ভিস আছে, কী কী সার্ভিস আপনি দিয়ে থাকেন সেগুলো আপনি চাইলে এখানে নতুন একটা সার্ভিস অ্যাড করতে পারেন, এই যে কোনো একটা কোড দিয়ে বা কিছু একটা দিয়ে আপনার যেটা স্মরণ থাকবে। বাট এটা ম্যাটার করে না আসলে এখানে, কারণ আপনি সিলেক্ট করতে পারতেছেন। দেন এটার ফি আপনি 1,000 টাকা ধরবেন, এরকম করে লিখতে পারেন। বা এক্সিস্টিং কোনো একটার প্রাইস চেঞ্জ করতে যাচ্ছেন, এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি 7,000 লেখা আছে, এটাকে আপনি 8,000 করে দিবেন, ঠিক আছে, 8,000 করে দিবেন, 8,000 করে আপনি সেভ করে দিলেন। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, পরবর্তীতে যখন আপনি সিলেক্ট করবেন আপনার যে পেশেন্টের ভিতরে যাওয়ার পরে ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং, এখানে যখন আসবেন তখন দেখবেন যে আপনার রুট ক্যানালটার প্রাইস কত হয়ে গেছে, ওই টিথ হোয়াইটেনিং 8,000 টাকা হয়ে গেছে, মানে প্রাইস চেঞ্জ হয়েছে আর কি। আপনি এখান থেকে প্রাইসটা বাড়ায় দিতে পারবেন, এটাই। তো ওই জায়গা থেকে আপনি অ্যাড করতে পারেন, ক্যাটালগ থেকে আপনি অ্যাড করতে পারেন বা বাড়ায় দিতে পারেন। আবার ক্যাটালগে আপনি চাইলে নতুন একটা মেডিসিনও অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমরা ধরেন কোনো একটা মেডিসিন, আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা ধরেন যে আপনার প্রায় 8,900+ মেডিসিন বাংলাদেশে অ্যাভেলেবল ডেন্টিস্টদের জন্য, সব কিন্তু অপশন এখানে অ্যাড করে রাখছি। জাস্ট সিম্পলি যে টরি, এগুলো কিন্তু আমরা অলরেডি অ্যাড করে রাখছি। তো কোনো একটা যদি না থাকে এই জায়গায়, তাহলে আপনি এখান থেকে সিম্পলি অ্যাড মেডিসিন করে সেটাকে মানে অ্যাড করে নিতে পারবেন। তারপর যখন আপনি পেশেন্টের ভিতরে যাওয়ার পরে প্রেসক্রিপশনে এই জায়গায় আপনি টাইপ করবেন, ধরেন যে টরি বা কোনো একটা ওষুধ, যে ওষুধটা আপনার ছিল না অলরেডি, সেটাকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নিলে আপনারা যে যোগ করুন, তো যোগ হয়ে গেল। তো তারপর আপনি প্রেসক্রিপশন এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এই ছিল ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং। আপনি চাইলে ফুল স্টেটমেন্টও নিতে পারেন এখান থেকে। আবার এখান থেকে বুক নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, এইটার মাধ্যমেও কিন্তু আপনি পরের অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারেন। এই যে ওখানে ক্লিক করলে রেহানা পারভীন পেশেন্ট হিসেবে আমার অলরেডি সিলেক্টেড। দেন আমি একটা ডেট সিলেক্ট করতে পারবো এখান থেকে, তারপর আমি একটা টাইম সিলেক্ট করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারবো, যেমন রাত 9টা। এখন ডান দিকে যে চার্টটা আছে সেটা আবার আমাকে ওভারঅল একটা ওভারভিউ দিবে যে কোন কোন দিনে আমার আসলে পেশেন্ট আছে। যেমন এখানে আমার অনেকগুলা টাইম আছে, যেগুলো টাইম অ্যাভেলেবল না, এগুলোতে অলরেডি পেশেন্ট আছে। তো আমি কিন্তু এখান থেকেও টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে দিতে পারি তাকে। আবার এই চার্টের দিক তাকায়ও কিন্তু আমি ধরেন যে বুধবারে সকাল 10টায় আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দিব, জাস্ট এইখানে ক্লিক করব, ক্লিক করলে আমার অটোমেটিক এই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। তাই এই দিন তাহলে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, দিয়ে তাহলে আমি বুক 10 AM to 11 AM, তার মানে এই জায়গায় রেহানা পারভিনের কী হয়ে গেল, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল। এটা ছিল হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট সেকশন। আপনি এখানে ডাইরেক্ট আসলেও ওই সেম অপশনটাই পাবেন, বাট অ্যাপয়েন্টমেন্ট সেকশনে যদি ডাইরেক্ট আসেন, এখানে আপনাকে পেশেন্টটা সার্চ দিতে হবে। পেশেন্টটা ধরেন যে ফোন নাম্বার দিয়ে সার্চ দিবেন, অথবা অথবা নাম লিখে সার্চ দিতে পারেন, ঠিক আছে। রেহানা পারভিন, এটা বাংলায় যেভাবে সেভ করবেন আপনি সেভাবে আপনি সার্চ করে বাইর করে নিতে পারেন। আবার ফোন নাম্বারটা দিয়ে সার্চ করাটা খুব ইজি আর কি। ওকে, তো এই ছিল ওভারঅল ওভারভিউ। তারপর আমরা আরও কিছু সেকশন আমাদের বাকি আছে, সেটা হলো ইমেজিং। ধরেন কোনো একটা ইউজারের ক্যাটাগরি এক্স রে ফটো ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করতে যাচ্ছেন, জাস্ট সিম্পলি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনি যে কোনো একটা ছবি কিন্তু সেখানে আপলোড করে দিতে পারেন এই সিস্টেমে, ঠিক আছে। তো এখানে ছবিটা কী হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, এবং এই ছবিটা কিন্তু আপনি জুম করে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আবার এক্স রে ভিশন ওয়াইজও কিন্তু ছবিটা আপনি দেখতে পারবেন। দেন অ্যাপয়েন্টমেন্ট তো ওই সেম, ওই যে পেশেন্ট আছে সেই পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট কবে কবে আসে, কবে কবে সে আসছে, সেই জিনিসগুলো ওভারঅল একটা ভিউ আপনি এখানে দেখতে পারবেন। যে এই যে হিস্টোরিতে আপনার 7 দিন সে অলরেডি আসছিল, 7টা হিস্টোরি আছে, একটা হলো আসে নাই, দেন হলো কমপ্লিট মানে এগুলো আসছে, সে প্রথমটা সে ক্যান্সেল করছিল।
তো এটা ওভারভিউ, জাস্ট একটা হিস্টোরি দেখতে পারবেন যে সে কবে আসছিল না আসছিল সেটার। তো এই হলো অপশন পেশেন্টের। এবং পেশেন্টের আরেকটা বিষয় বলি, সেটা হলো আপনার পেশেন্টের বিহেভিয়ার, যে পেশেন্টটা কেমন। পেশেন্টের ফোন নাম্বার, বয়স টয়স সব তো আছে এখানে, কিন্তু পেশেন্টটা কেমন আসলে, মানে তার কোন গ্রেডের পেশেন্ট, যে পেশেন্টটা কি একটু ওয়েলদি, বা পেশেন্টটা কি ভালো, যে তার বিহেভিয়ার কেমন, তাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, সেটার জন্য কিন্তু একটা গ্রেডিং সিস্টেম আছে এই জায়গায়। A-, A+। তো খুব ভালো পেশেন্ট হলে, যে পেশেন্ট খুব ভালো, ট্রিটমেন্ট নিতে ইচ্ছুক অনেক, তাহলে আপনি A+ দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা একটু মানে পেশেন্টটা একটু হেলামো করে, তাহলে আপনি F দিয়ে রাখতে পারেন। এটা জাস্ট আপনার নোটেশন। এটা দেখলে আপনি মানে বুঝতে পারবেন যে ওই পেশেন্টটা আসলে কী টাইপের। ঠিক আছে? তো এখানে আপনি গ্রেড নতুন করে অ্যাড করে দিতে পারেন, ধরলাম এটাকে A। ঠিক আছে? এটা আপনার নিজস্ব ব্যাপার আর কি, কীভাবে আপনি পেশেন্টটাতে কী করতে যাচ্ছেন। কোনো একটা পেশেন্ট যদি আপনি ফাইন্ড আউট করতে চান, তাহলে এখান থেকে আসে কিন্তু সিম্পলি তার ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। 01712, আমি যদি 017 দিই, ঠিক আছে, তাহলে এরকম করে আমার কিন্তু একটা পেশেন্ট ফাইন্ড আউট করতে অনেক সুবিধা হবে। যেমন আমি ফোন নাম্বারটা এখানে লিখব, ঠিক আছে, আমি যদি ফোন নাম্বারটা এই জায়গায় লিখি, তাহলে আমি ওই পেশেন্টটা এখান থেকে কিন্তু পেয়ে যাব। আমি এখান থেকে কপি করলাম, সিম্পলি কপি করে এই যে আমার এই পেশেন্টটা কিন্তু পেয়ে গেলাম। ফোন নাম্বার এখানে টাইপ করলেই আপনি এই পেশেন্ট পেয়ে যাবেন, যে আপনার এই পেশেন্টটা আর কি ট্রিটমেন্ট করা হয়েছে, দাঁতের কি অবস্থা, দেন প্রেসক্রিপশন আগে কি দিছিলেন, এই যে প্রেসক্রিপশন আপনি এটা দিছিলেন, দেন হলো ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং, পূর্ববর্তী ট্রিটমেন্টে কী আছে, আচ্ছা 2টা প্ল্যান করা হয়েছে এবং একটা অ্যাক্সেস ওপেনড, আপনার অ্যাক্সেসটা ওপেন করা হয়েছে এই জায়গায়। দেন হোয়াট ওয়াজ ডান অন দিস ভিজিট, তো আজকের ভিজিটে, আজকে আসার পর আপনি কী করলেন সেটা জাস্ট এখানে লিখে দিবেন, যে আজকের পর এখানে কী হলো। তাহলে আপনার পুরা যে ট্রিটমেন্টের যে রেকর্ড, আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় এখানে 3টা পার্ট, পুরা এই একটা পেশেন্টের ভিতরে ঢোকার পর 3টা পার্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ: ডেন্টাল চার্ট, প্রেসক্রিপশন আর ট্রিটমেন্ট অ্যান্ড বিলিং। ট্রিটমেন্ট অ্যান্ড বিলিংটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই দুইটাও ইম্পর্ট্যান্ট, বাট এই অপশনটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আসলে। ওকে, তো এই যে ডেন্টাল চার্ট সেকশন আছে, সেখান থেকেও আপনি চাইলে ডেন্টাল চার্ট দেখতে পারেন যে কোনো রোগীর, ঠিক আছে, এটাতেও কোনো সমস্যা নাই, আপনি এখান থেকেও দেখতে পারবেন। আবার আপনার ইউজার্স অ্যান্ড রোল, তো ইউজার্স অ্যান্ড রোলের বিষয়টা আসি আমি, সেটা হলো ধরেন আপনি এই সিস্টেমে একজন ওনার আছে, তো আপনি যদি একা হয়ে থাকেন তাহলে তো এটা নিয়ে তেমন একটা ভেজাল নাই, বাট অনেকের আছে কি, যে আপনারা নিজে ডক্টর কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট আছে 2জন এবং তার একজন রিসেপশনিস্ট আছে। তো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তাদেরকে রিসেপশনিস্টের পারমিশনগুলো দিতে পারবেন। এখন ধরেন যে তার নাম, ধরেন আপনার রিসেপশনিস্টের নাম হলো রফিক, ঠিক আছে, এবং তার এখান থেকে ফোন নাম্বার দিলেন, এই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু তাকে লগ ইন করতে হবে। সো এই ফোন নাম্বারটা তার ফোন নাম্বারই দিবেন আপনি, দিয়ে তাকে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, এখান থেকে পাসওয়ার্ড সেট করে পরে ওই পাসওয়ার্ডটা ওকে বলে দিবেন, দিয়ে তার রোলটা করবেন যে অ্যাডমিন হলো ফুল অ্যাক্সেস, তার মানে হলো আপনি যদি অ্যাডমিন বানায় দেন তাহলে সে কিন্তু পুরো সিস্টেমের অ্যাক্সেস পাওয়া যাবে, তখন কিন্তু যে কোনো ডাটা সে হারাই ফেলতে পারে। তো ওই জন্য অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখবেন। অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পর এখানে অপশন আসবে অনেকগুলো, ধরেন যে আপনি তাকে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট এই সেকশনটার অ্যাক্সেস দিতে যাচ্ছেন, দেন বিলিং অ্যান্ড পেমেন্ট এই সেকশনটার অ্যাক্সেস দিতে যাচ্ছেন, জাস্ট এই দুইটা দিয়ে আপনি জাস্ট অ্যাড করে দিলেন। এই নাম্বারটা অলরেডি আছে আমাদের সিস্টেমে, তো এটাতে অন্য কিছু একটা দিই আমি এই যে আমার এই অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করে দিলাম। আমি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু পারমিশন চেঞ্জ করতে পারবো এখান থেকে, আবার একে ডিলিটও করতে পারবো। তো এই যে পাসওয়ার্ডটা আমি এখান থেকে সেট করলাম, আর যে ফোন নাম্বারটা দিলাম, এই ফোন নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে সে কিন্তু আমাদের এই সিস্টেমে সেমভাবে আপনি যেভাবে লগ ইন করছেন ঠিক সেমভাবে কিন্তু সেও লগ ইন করতে পারবে। ওকে, তারপর আসি হলো আমাদের রিপোর্ট সেকশন, এটা বাকি আছে। তো রিপোর্ট সেকশনে কী করতে পারবেন আপনি, আজকের, এই সপ্তাহের, মাসের, 3 মাসের, 6 মাসের, 1 বছরের পুরা যে আপনার সিস্টেমে যতগুলো পেশেন্ট আছে তার ওভারঅল রেভিনিউ, এভারেজ পার ডে কীরকম ইনকাম, এবং আপনার পেমেন্ট মনে করেন যে কয়টা হয়েছে এবং আউটস্ট্যান্ডিং ডিউ কত আছে, কোন কাস্টমারটা কত টাকা পে করছে, সেই জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকে একটা ওভারভিউ পেয়ে যাবেন পুরা 6 মাসের, 1 বছরের বা 1 মাসের। ঠিক আছে, আপনি যেটা চান সেটা, এবং এটা কিন্তু আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন, এটা কিন্তু প্রিন্ট হওয়ার মতো অবস্থানে চলে আসবে। ওকে, তারপর আসতেছি আমরা সেটিংসে বেশ কিছু স্মল মানে খুব ছোটো ছোটো কিছু কাজ আছে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা ইম্পর্টেন্ট বেশি। এখানে আপনার নাম, ফোন নাম্বার যা আছে এই জিনিসগুলোই আর কি এই জায়গায় আছে।
এবং আপনার টুথ নোটেশনটা এখান থেকে বাই ডিফল্ট যেটা আমরা সেট দেখছিলাম আপনার ডেন্টাল চার্টে, সেই জিনিসটা এখান থেকে ডিফল্ট কোনটা থাকবে সেটা চেঞ্জ করতে পারবেন। আমরা পালমার্স ডিফল্ট দিছি, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করলে ওখানে সবসময় আর কি ওইটা দেখাবে আর কি, ওই নোটেশনে দেখাবে। দেন আমরা টেমপ্লেটটাকে একটু খেয়াল রাখি, এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে আপনার প্রেসক্রিপশনের যে হেডার আছে, সেই হেডার আর ফুটারে যে অংশগুলো লেখা থাকে একটা প্রেসক্রিপশনের উপরে আর নিচে, সেইটা কিন্তু এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন। যেমন এই জায়গায় আমি একটা লোগো আপলোড করব, লোগোটা আমার ডান দিকে এখানে চলে আসবে অটোমেটিক। তারপর আমি আমার হেডার টাইটেলে ডক্টরের নাম বা ক্লিনিকের নাম, তারপর হলো হেডার সাবটাইটেলে আপনি ডক্টরের নাম দিয়ে দিতে পারেন, তার ডেজিগনেশন কোয়ালিফিকেশন সহ। এক্সট্রা হেডার লাইনে এখানে আপনি যা লিখবেন সেটা আর কি এই যে ডক্টরের নামের নিচে চলে আসবে, এই যা, ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসবে। তারপর হলো আপনার কালার, আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দ মতো কিন্তু একটা কালার নিতে পারেন, বা আমাদের এখানে 5টা কালার আছে, যে কোনো একটা কালার আপনি চুজ করে নিতে পারেন। আপনি যদি ব্ল্যাক করেন তাহলে ব্ল্যাক হবে, কালারফুল করলে কালারফুল। দেন এখান থেকে আপনি কালার যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। দেন এখান থেকে আপনি সেভ টেমপ্লেট দেবেন। এখন যদি আপনি আসে ধরেন এখানে আপনি এটা চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর এখন আপনি পেশেন্টে আসলেন, আসার পর যদি এখান থেকে আপনি প্রেসক্রিপশন আবার কি করেন, প্রিভিউ করেন, তাহলে দেখবেন আপনার কালারটা কিন্তু সেম টু সেম ওইভাবে চেঞ্জ হয়েছে, যা যা ইনফরমেশন দিয়েছেন সেটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওইখানে যদি আপনি একবার সেট করে ফেলেন তাহলে কিন্তু বারবার আপনাকে এই জিনিসটা সেট করতে হবে না, এই জিনিসটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন বিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনার ট্রিটমেন্টের বিলিং আপনি যদি এখান থেকে ইনভয়েস বাইর করেন তাও কিন্তু দেখবেন আপনার যে থিমটা আছে প্রেসক্রিপশনের, সেই প্রেসক্রিপশনের ডিটেলসগুলো কিন্তু সে ধরে রাখবে, এবং ওই ডিটেলস ওয়াইজই আপনাকে সবসময় কী করবে, সে আপনার প্রেসক্রিপশন জেনারেট করে দিবে। ওকে, সেটিংসে এই ওভারঅল এই অবস্থা। আর ব্যাকআপ বলতে আপনার ধরেন যে একটা টাইম পর পর আপনি এখান থেকে ব্যাকআপ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। এটা একটা সেফ গার্ড হিসেবে আছে আর কি, যে আপনার কাছে যদি ব্যাকআপ ফাইলটা থাকে তাহলে আমাদের সাপোর্টে যদি আসেন, আমাদের কাছেও যদি ব্যাকআপ ফাইলটা না থাকে তাহলে আপনি ওই ব্যাকআপ ফাইল প্রোভাইড করে আপনার ডাটাটা রিস্টোর করে নিতে পারেন যদি বাই এনি চান্স কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু আমরা সিস্টেমটাকে এমনভাবে ব্যাকআপ সিস্টেম বানায় রাখছি যে এই ধরনের প্রবলেম আসলে হওয়ার কথা না, যদি হয়েও থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা সেই জিনিসটা সলভ করে দিব। আপনার কোনো ধরনের ডাটা হারানোর কিন্তু কোনো ভয় আমাদের সিস্টেমে নাই। ওকে, তো ওভারঅল এটাই আমাদের সিস্টেম, এবং এই সিস্টেমটা আসলে এত বেশি হেল্প করবে আপনাকে যেটা বলার বাইরে। আপনি মানে অনেক ধরনের হেল্প পাবেন আর কি এই সিস্টেমটা থেকে। এটাকে কিন্তু অ্যাপ হিসেবেও নিতে পারবেন। সেটা হলো এই যে সিম্পলি এই যে ডানে দেখবেন আপনার ক্রোম যদি অ্যাপ মনে করেন যে ফোনে অন করেন, ফোনে অন করলেও এই অপশনটা আপনি পেয়ে যাবেন উপরে নিচে ডানে বামে কোথাও, অথবা আমি ইন ফিউচারে একটা ভিডিও দিয়ে দিব আপনাদের যে কীভাবে আসলে মোবাইল অ্যাপে কনভার্ট করে নিতে হয়। তো ক্রোমে জাস্ট আপনি এই লিঙ্কে একবার ওপেন করলেন, কিন্তু পরবর্তীতে আপনি ওইটাকে মোবাইল অ্যাপেও বানিয়ে নিতে পারবেন, ক্রোমের একটা অ্যাপ বানিয়ে নিতে পারবেন। সো ফোনের মধ্যে ক্রোম ইনস্টল করবেন, ইনস্টল করার পর এই লিঙ্কে যাবেন, যেয়ে আপনার ডান দিকে বা কোনো এক জায়গায় ডানে বামে উপরে নিচে একটা অপশন অবশ্যই আসবে যে ইনস্টল দ্য অ্যাপ। তো এখানে যদি আমি একটা অ্যাপ হিসাবে ইনস্টল করি তাহলে এই যে ইনস্টল অপশন আমার সামনে চলে আসবে, তখন আমার ফোনে আদার অ্যাপের মতো এটাও একটা অ্যাপের মতো ওপেন হবে, তখন ওই জিনিসটা ইউজ করাটা খুব ইজি হবে, ঠিক আছে। তো ওভারঅল আমাদের সিস্টেমের এটাই ফিচার, এবং এটা আপনার যে মানে আপনার রিসিপশনিস্ট থেকে শুরু করে আপনার ফুল যে চেম্বার আছে সেই চেম্বার চালাইতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে, এবং আপনার কোনো ডাটা কিন্তু আসলে হারাবে না। আপনার 6 মাস পরেও যদি একটা রোগী আবার ফেরত আসে তাহলে ওই রোগীর হিস্টোরি আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, এবং আপনার যে এক্স রে ছবি থেকে শুরু করে এভরিথিং আপনি সব কিছু ডাটা কিন্তু সেভ রাখতে পারতেছেন, এবং কোন পেশেন্টের কত টাকা বাকি, কোন পেশেন্টের কবে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোও কিন্তু আপনি দেখতে পারতেছেন খুবই ইজিলি, এবং কোন স্লটে আপনার কী আছে না আছে আপনি বাসায় বসেই কিন্তু সব কিছু দেখতে পারবেন যে আজকে আমার কী আছে, আপনাকে বারবার ফোন করে দেখতে হবে না। এবং আপনার যে রিসেপশনিস্ট আছে সে কিন্তু আগের দিন ফোন কল করার আগে সে দেখতে পারবে যে কালকে কার আছে, তো তাকে সে ফোন কল কিন্তু করে দিতে পারবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেকশন থেকে। তো ওভারঅল এটাই সিস্টেম। তো আশা করি আপনাদের অনেক হেল্প করবে, এবং নির্ভয়ে থাকুন, আপনার ডেটা কখনোই হারাবে না। আর আমাদের 24/7 আপনারা সাপোর্ট পাবেন, যে কোনো সমস্যায় ইনস্ট্যান্টলি আমাদের নক করবেন, আমরা ইনস্ট্যান্টলি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।